তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। কিছু বলছেন? কিছু বলছেন না তো? না, যদি অসুবিধা হয় রেখে দেবো, কোনো ব্যাপার নেই। বেশ ধরো না, অসুবিধা হলে বলবেন। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনদিন ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনদিন ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। একটা জিজ্ঞাসা বাবা, একটা জিজ্ঞাসা আছে, কি বলুন দেখি, যে বাবু, এ বাবু শব্দটা এলো কোন আমল থেকে? যার নাম বঙ্কিমচন্দ্র, সে বঙ্কিমচন্দ্রের আমল থেকে এই বাবু শব্দটা এসেছে। বা শব্দে সুন্দর, বু শব্দে উপাসক, সুন্দর জিনিসের যেন উপাসক, তাকেই বলা হয় বাবু। সেজন্য এখনকার যুগে দেখুন, যারা মাস্টার বলবে, মাস্টারকে বলবে বাবু, ডাক্তারকে বলবে বাবু, মানে যে হবে তাকেই বলবে বাবু। যে সুন্দর জিনিসের উপাসক তাকে বলা হয় বাবু। এলো কোথায় থেকে? বঙ্কিমচন্দ্রের আমল থেকে। আর কালের লেখা বুঝতে গেলে ছিঁড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয় লাগে ব্যথা। কালের লেখা বুঝতে গেলে
सिरे शुद्ध खाता है ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি 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 ভুলে যাব আমিও ভেবেছি তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব ভেবেছি আমি ভুলে যাব ভুলে যাব চোখের জলে এসেছে ভুলে যাব ধন্যবাদ পাল্লাদার না পাল্লাদারি উনি মহিলা ধন্যবাদ পাল্লাদারি বেশ বলেছেন বলে হাড়ি উনি ভাসিয়ে দিয়েছেন রসের হাড়ি পারলে আপনারা নিয়ে যাবেন বাড়ি বাড়ি এ পাগলি কালিদাস একটা হেঁয়ালি আছে জানেন কি ঝিকঝিক কাজললতার ডান নাই তো ধরবো কোথা এ ধরার আধার আছে কিছু মনে করবেন না একটা রূপকের মাধ্যমে প্রকাশ করছি আমার মামার বাড়ি ওই আমাদের ওই এলাকাতে বলেন এই ফাল্গুন মাসে আমাদের একটা বিশাল বড় অনুষ্ঠান হয় হরিবাসন তখন আমার মায়ের বাবা মানে দাদু আসছে ও সারার একটা মেলাতে ঢুকে কিছু মিষ্টি নিয়েছে আর কিছু মোটা মোটা গ্যাস বেলুন দুটো গ্যাস বেলুন সেই মেলাতে বিক্রি হয় না গ্যাস বেলুন ফুলিয়ে ছেড়ে দেয় আকাশে উড়ে যায় এ দুটো বেলুন নিয়ে এসে বাড়ি ঢুকছে আর আমার একটা ওই কাকার ছেলে ছোট্ট আর একটা মেয়ে সেও ছোট্ট তা ছেলেটা ছোট্ট ছেলে ল্যাংটা হয়ে আছে এখন দাদু মজা করার জন্য ওই বেলুনের সুতোটা ভাইয়ের এমন জায়গায় বেঁধে দিয়েছে বর্তমানে যার এখন প্রায় 55-60 টাকা ভরি বুঝতে পারলেন মানে বেলুনের সুতোটা ভাইয়ের এমন জায়গায় বেঁধে দিয়েছে বুঝতে পারলেন কিছু হ্যাঁ সোনা সোনা টকায় যে বর্তমানে 55-60 ভরি বেলুন উঠছে ভাই নাচছে খুব মজা লাগছে বুঝলেন সারা কোথা ছিল বসে ছোট্ট বোনটা সেও ল্যাংটা
সে এসে বলছে, ও দাদু আমার বেঁধে দাও। দাদু মাথায় হাত দিয়ে বলছে, রে জ্বালা থবো কোথায়, এসু তো বাঁধবো কোথায়। আরে বলছে বাঁধার আধার নাই রে। মহামান্য জনগণ, আপনারা শুনলেন কবি গানে, আবার পাল্লাদারি বলে গেছে আগে মনে, আমার যুগ নাকি ভালো ছিল না, আমার যুগে জাতি বিচার ছিল, আমার যুগে ডোম মুচি ডোকল মুসলমান, আমার যুগে জাতি বিচার ছিল, আমি জাজ বিচার করতাম। আর ওর যুগে নাকি জাজ নয়, গৌর হরি এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভু ওর যুগে এসেছে, বলছে জাজ নাই সবাই এক। আচ্ছা ঠিক বটে তো, যদি তাই হয় তাহলে তোর এই বর্তমান যুগের সরকার ঘোষণা করছে কেন যে শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট, এগুলো কি ভুল বললাম নাকি? তোমার যুগে যদি জাতি বিচার নাই তাহলে বলছে জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, ওবিসি, এই ভাগগুলো করলো কেন? ওই আগে আমার যে মাল ছিল সেই মালগুলোই ঠিকঠাক হয়েছে। বাবা, এখনো জাতির বিচার আছে, এখনো জাতির বিচার আছে। দেবে ব্রাহ্মণের ছেলের সঙ্গে একটা নিজ জাতির মেয়ের বিয়ে এমনিতে দেবে না, যদি তারা প্রেম করে বেরিয়ে যায়, আলাদা কথা। এখন হচ্ছে তো, যে বললাম না, এখন যা ঘটনা ঘটছে, ওই যে একটা কি গান বেরোয়নি, ওই কার ভাত খাবো না বলছে মা বাবাকে বলগা। ঠিক ঠিক ভাতারে, আমি ভুল বলছি না, এই বর্তমান যুগে বলছে ওর ভাত খাবো না মা গো বলগা বাবাকে। বাবা বলছে ওহার ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। তোরে কলিযুগে গান দেয়, স্বামীর ভাত খেতে ভালো লাগছে, বলছে ওর ভাত খাবো বেগুন পোড়া। দুটো ছেলের মা স্বামীর মুখে লাথি মেরে সন্তানকে কাঁদিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল। তার ভবিষ্যৎ ভালো নয়, তার জীবন ভালো নয়। ইতিহাস বলছেন ওই মেয়েগুলো পরে জন্মে যদি নারী হয়ে আবার জন্ম নেয়, তারা সন্তানের মুখ দেখতে পায় না। যে সন্তান ছোট্ট শিশুকে কাঁদিয়ে চলে যায়, ওই মেয়ে যদি পরজন্মে নারী হয়ে জন্ম নেয়, তারা জীবনে আর সন্তানের মুখ দেখতে পায় না। তোমার কলিযুগে ঘটছে না? বলছে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন চতুর্যুগের মধ্যে, যুগে যুগে চতুর্যুগের মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ। বলে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, কলিযুগকে ধন্য করলেন। তাই যদি হয় তাহলে কলিকালে গৌরাঙ্গ এলেন, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, মা শচীদেবীকে কাঁদিয়ে, রাত্রের অন্ধকারে সন্ন্যাস নিল কেন? আমি বলছি না, মহাজন বলছেন কলিযুগে সন্ন্যাস ধর্ম নিষেধ, কলিযুগে সন্ন্যাস ধর্ম নেওয়া নিষেধ। তাই যদি হয় মহাপ্রভু রাত্রের অন্ধকারে বিষ্ণুপ্রিয়া জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, হাত দুটো খসিয়ে বালিশের উপর রেখে দিয়ে চলল সন্ন্যাসে। ফিরে এসে বলছে প্রিয়া অনুমতি দাও, হচ্ছে না। তাহলে তাই যদি হয়, মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে সন্ন্যাসে গেল। আপনারা তো হরিবাসর আপনাদের গ্রামে আছে। আচ্ছা, যখন হরিবাসরে যখন কীর্তন হয়, কীর্তন শিল্পী কি বলছে? ওই আমার গৌরী ধুলায় পরে না রে, পড়লে ধুলো মাখা যাবে। বলছে গৌর যদি ধুলোতে পরে, ধুলো থেকে আর নেওয়া যাবে না। আবার কীর্তন শেষে যখন ধুলো ওঠে, দল বেরোচ্ছে, ধুলো শেষ করে যখন ফিরছে হরিবাসনে, কি গান হচ্ছে? বলছে গৌর এলো ঘরে, আমার নেতা এলো ঘরে, গৌর ওরে ধুলো ছেড়ে শচী মাতা গৌর কোলে করে। তাহলে গৌরের ভাগ্যটা একবার বলছে গৌর ধুলায় পড়লে লেয়া হবে না, আবার শচী মাতা ধুলো ছেড়ে ধুলছে। আজকে যা গান দিয়েছিলেন না, যদি সময় লোক থাকতো, এ গানের মীমাংসা তো রাত 12টা পর্যন্ত চলত, রাত 12টা পর্যন্ত চলতো। কিন্তু আর সেই দিন নাই, সে সময় নাই, সময় সংকীর্ণ। ও হে কলিযুগ, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমার সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ তারা বায়ু আকাশ বাতাস মাটি, তুমি কি সৃষ্টি করেছ?
বলছে আমার সৃষ্টি এই যে মাইক, আমার সৃষ্টি এরোপ্লেন। আচ্ছা এরোপ্লেন আমার যুগে ছিল না? আমার যুগে আকাশে উঠতো না পুষ্পরথ? উঠতো না? আমাকে দেখে কেন্দ্র করে চলছে। তুমি যে মাইক বলে যে উপাদান, এই লোহা, তামা, সীসা, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, এই উপাদান পেলে কোথায়? সে তো আমারই মা। তুমি সৃষ্টি করতে পারো, তুমি আবিষ্কার করতে পারো। জিজ্ঞাসা করেছিলাম, বলো যেদিনকে মনুষ্য জাতির জন্ম হয়েছিল সেদিনকে সেই যে রক্ত দিয়েছিলেন আমার যুগে, সেই রক্ত আজও একটা মানুষের শরীর থেকে আর একটা মানুষের শরীরে যাচ্ছে। তুমি কি রক্ত তৈরি করতে পারো? পারে না, কারণ আমি যা দিয়েছি আমার বাইরে ওরা চলতে পারে না। আমি বেশি বলবো না, কারণ দর্শক নেই, দু চার কথা বলে বল ধরবো। এইবার শুনলাম কবি গানে বলছে বর্তমান খুব উন্নত, আমার যুগে মা, আমার যুগে মায়েরা খারাপ ছিল, আমার যুগে মা খারাপ ছিল। ওরে আমার যুগে মা ছিল দেবী অন্নপূর্ণা, আমার যুগে মা ছিল দেবী কালী, আমার যুগে মা ছিল দেবী দুর্গা, আমার যুগে মা ছিল মা লক্ষ্মী, আমার যুগে মা ছিল দেবী সরস্বতী। সে মা সন্তানকে পালন করেনি? আগেকার দিনে একটা মায়ের 10টা ছেলে হইতো। কি বাবা? আগেকার দিনে একটা মায়ের 10টা 12টা করে সন্তান হইতো। মা দুটো স্তনভাণ্ড দিয়ে সন্তানকে লালন পালন করত। আর তোমার বর্তমান যুগে একটা ছেলে জন্ম দিয়ে বলছে স্তনভাণ্ড দেওয়া যাবে না, দিচ্ছে। এরা এখন বর্তমানে একটা গোষ্ঠী করেছে, স্বনির্ভর গোষ্ঠী, স্বয়ংভর গোষ্ঠী না কি বলছে না, এরা বেশছে স্বামীর গোষ্ঠী। এরা বলছে শরীরের এই স্তনভাণ্ড ছেলেকে দেওয়া যাবে না, আমাদের ফিটিং নষ্ট হবে, টাইট নষ্ট হবে। এরা স্বনির্ভর করতে ব্যাংকে যাচ্ছে, বাড়িতে কাজের মেয়ে রেখেছে, বলছে শোন খোকা থাকলো যদি জেগে যায়, ওই তো কচুতে দুধ আছে, গরম জল করে আচ্ছা করে গুলবি, তুই বোতলে ভরে মুখে ভরে দিবি। মা চললো ব্যাংকে, ছেলে জাগলো কাঁদছে, কাজের মেয়ে ওই কৌটোর দুধ, শুকনো দুধ গরম জলে গুলে ওই যে মাইপোষ বোতলে ভরে ছেলেকে দিচ্ছে। ছেলে চুষতে চুষতে ঘুমালো, ছেলে চুষতে চুষতে জাগছে। এই বোতল ধরাইলো কে? তোমার বর্তমান যুগে শিশু বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট বলছে, না গো তোমার গর্ভের সন্তানকে প্রসব হওয়ার মাত্র 6 মাস তোমার বুকের দুধ খাওয়াও, তোমার বুকের 6 মাস স্তনবদ্ধ খাওয়াও, এতে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। ডাক্তার বলছে না, তোমাদের শিশু বিশেষজ্ঞ বলছে না? এ বোতল ধরিয়ে দিল, ওই যে বোতল চুষতে চুষতে ছেলে বড় হয়ে আজও বোতল ছাড়তে পারছে না। এরা মাতাল সালায় গিয়ে মা খুঁজিয়েছে, বাবা বাবা বাবা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কলিযুগের মা। সন্তানকে লালন পালন ঠিকঠাক করতে পারছে না। যাই হোক, এইবার শেষ পর্বে যায়। তোমার যে দেশ, এরা আমি বলেছিলাম তুমি নতুন কি করেছো, এই নতুন কি করেছে জানেন? এই একটা জিনিস নতুন করেছে বর্তমান যুগে, এরা এরা বউ দিদির সায়াতে পকেট করেছে। এ গিন্নি, এ দিদিমণি, এরা নতুন সৃষ্টি করছে মেয়েদের সায়াতে পকেট। বাবার কালে দেখি নাই, বাবার কালে শুনি নাই। আমার মামা তো মামার ছেলের বউ, সে আমার সম্পর্কে বৌদি। আমরা গান করতে করতে রাত্রি হয়ে গেল, এখন ওই মামার বাড়ি ঢুকলাম। দল বলছে পার্থ চলো তোমার মামার বাড়ির কাছে, ওখানে যাই, এই রাত্রিবেলায় গাড়ি ফাড়ি পাবে না, যেতে পারবে না। আর চলো গেলাম, রাত্রেবেলা খাওয়া দাওয়া ঘুমালাম। সকালবেলা বলছে ও বৌদি আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, যাবো। বলছে ভাই অনেকদিন পরে এলে, দুটো রান্না বান্না করে দিই, খেয়ে দিয়ে যাবে। এখন দাদা বাজার থেকে যাক মাছ মাংস যাই ব্যবস্থা করেছে, রান্না চলছে। বৌদি তাড়াতাড়ি স্নানটা করে বালতিতে কাপড়গুলো ভরা আছে, রান্না চাপিয়ে দিয়েছে। এখন দাদা বলছে আবার তুমি কাপড়গুলো মেলোনি? বলছে সময় হয়নি, পার্থকে ভাত দিতে হবে না। আরে ঠিক আছে, তোমার কাপড়গুলো আমি মেলছি। ছাদে গিয়ে বুঝলেন কাপড়গুলো নিংড়ি নিয়ে মেলতে গিয়ে, সায়াটা নিংড়িয়ে মেলতে গিয়ে দেখছি বৌদি সায়াতে দুটো পকেট রয়েছে। আমি থরথর করে নিচে নেমে নেব, বৌদি
ছেলেদের জাঙ্গিয়াতে পকেট হয়, সায়া আন্ডার প্যান্টে পকেট হয়, তার মেয়েদের সায়াতে পকেট তো দেখিনি। আমাকে যে মাথা মোটা তোমার জ্ঞান নাই, আমি অঙ্গনারী চাকরি করি না। বলছে প্রতিদিন সিদ্ধ ডিম আর কত খাবো, 2 পকেটে 2টো করে কাঁচা ডিম। যদি কেউ থাকার কিছু মনে করবেন না, এরা এইটা নতুন করেছে। তাই বলি ওরে ওরে দেশের দশা তেমন এখন নাই, এদেশ চলেছে নতুন হাওয়ায়। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নয়। দেশের দশা এখন তেমন নয়, এদেশ চলেছে নতুন হাওয়া। এদের উল্টো ধরন উল্টো করণ রে, ও শুধু ইজ্জত হরণ দেখতে পাই। ইজ্জত হরণ দেখতে পাই রে, ইজ্জত হরণ দেখতে পাই। ইজ্জত হরণ দেখতে পাই রে, ইজ্জত হরণ দেখতে পাই। ওরে দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই। হরি ভাই এই তো গান পড়া ভাব দেখে লাগে বাবা। এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নাই, এদেশ চলেছে নতুন হাওয়া। দেশের দশা এখন কেমন নয়। এটা বর্তমান যুগে যা কাপড় পরা, যা শাড়ি পরা দেখলে লজ্জা লাগে। বর্তমান যুগে আনন্দবাজার, বর্তমান প্রতিদিন টিভির পর্দা খুলুন, শুধু দেখবেন ধর্ষণ আর খুন, ধর্ষণ আর খুন। এর জন্য দায়ী কে? শুধু ছেলেরা না, এর জন্য দায়ী মেয়েরাও আছে। এমন কিছু পোশাক পরে এরা বাইরে যাচ্ছে যা দৃষ্টির ভঙ্গি অযোগ্য, যা দেখাও পাও। এমন পোশাক পরে যাচ্ছে এদের অর্গেন্ডি ছাড়া হয় না ব্লাউজ পরা। আরে দর্জি ভালো কাজ শিখেছে পেটি বার করা। আরে তো যে ভালো কাজ শিখেছে পেটি বার করা। এদের কি বাহার করা, আরে ব্লাউজ পরা। আরে দর্জি ভালো কাজ শিখেছে পেটি বার করা। আরে তো যে ভালো কাজ শিখেছে পেটি বার করা। কেন বলছি, আগেকার দিনে মায়েরা ব্লাউজ পরতেন, একটা ব্লাউজ তৈরি করতে 75 সেন্টিমিটার ছিট লাগতো। আগেকার দিনে একটা ব্লাউজে 75 সেন্টিমিটার ছিট লাগতো। সেই 75 সেন্টিমিটার থেকে কমতে 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 14 সেন্টিমিটারে ব্লাউজ কাটছে। তার টানলে ঢাকা যাবে, এদিকে ওদিকে খুব টানটা ঢাকতে পারবে। বাবা কানে চাকা চাকা দুল, ও মাথায় বাহার করা চুল। এখন ভালো চুল কেনা লাল করছে, হচ্ছে ব্রাউন কালার, ঘোড়া চুলের মতো লাল করছে না। কানে চাকা চাকা দুল, ও মাথায় বাহার করা দুল চুল। আর চুল বটে কি ঘোরালে যে প্রায় হয়ে যায় ভুল। আরে চলে বাটে কি ঘোরালে যে প্রায় হয়ে যায় ভুল। এদের দুটি চোখে ঠুলি আঁকা, ওরে লাশরমের বালাই না। লাচরণে বালাই না রে, লাচরণে বালাই না রে, লাচরণে বালাই না রে, লাচরণে বালাই নাই। ওরে দেশে কথা এখন কেমন নাই, এদের চলেছে নতুন হাওয়া। দেশে কথা এখন কেমন নাই,
এই যে চলেছে নতুন হাওয়া দেশে দশা এখন তেমন বেচাও বেচাখানি বেচাও এই যে চলেছে নতুন হাওয়া দেশে দশা এখন তেমন এই যে চলেছে নতুন হাওয়া দেশে দশা এখন তেমন এই যে চলেছে নতুন হাওয়া দেশে দশা এখন তেমন নয় এদের কি এদের যা কারিগরি এদের কি শাড়ি পরা বাইরে অর্গেন্ডি ছাড়া শাড়ি নয় দাদা তার কাতার বেড়া আরে শাড়ি নয় দাদা তার কাতার বেড়া যেমন বাগানে ফলের গাছ লাগালে তারের কাঁটা দিয়ে বাগানটা ঘিরে দেয় কিন্তু বাড়ি থেকে দেখা যায় যে শাড়ি পরা ঠিক না ওরে আমার বর্তমানে ওরে রাত্রি শোন মনের কথা মনেই রেখে বলবো কখন আমার যুগটা বিচার করে না সেদিন কেমন ছিল ওই এত মানুষের জন্ম হয়েছে অকালে কি মরত আমার যুগে মানুষ দুধ গুড় সকালবেলায় লোকটি খেয়ে মাঠে যেত সারাদিনে হই পাপা করে 2 থেকে 2.5 বিঘে জমি লাঙলে চাষ করত গ্যাস অম্বল ছিল না আর এদের সকালবেলা হলে প্রত্যেকটা ঘরে ঘরে এদের অ্যান্টাসিড জিনট্যাক রেনট্যাক ফেমট্যাক অ্যাসিলোগান্তি আলটম পিএসআর হচ্ছে না প্যান 40 হচ্ছে না প্যান ডি সব গ্যাস শুধু গ্যাস আমার যুগে এত গ্যাস ছিল শালা পাশে দুধ আর গুড় দিয়ে মুড়ি খেত এত গ্যাস ছিল না প্রত্যেকটা ঘরে ঘরে সুগার প্রেসার কেন এর জন্য দায়ী কারা বিচার করলা ভেবে রাসায়নিক প্রক্রিয়া এনেছে জগতে বেগুন গাছে এইটু বেগুন সকাল বেলায় হইল ওরে দিনে বেলা 20 স্প্রে করতেছিল তারপরে দিন সকাল বেলায় এত বেগুন পড়ো এই যে প্রক্রিয়াজাত খাবারগুলো ধ্বংস তুমি করো প্রত্যেকটা সবজি প্রত্যেকটা জায়গাতে এরা প্রোডাকশন বাড়ানোর জন্য এরা বিষ প্রয়োগ করছে যার জন্য এত ব্যাধি এই না কলি কালে শোনো এর রান্দি দিচ্ছি কথা খুলে আবার যুগ ছিল ধন্য ওই যে বললাম না রাধা কৃষ্ণ প্রেম ও প্রেম ছিল পাকা প্রেম কাঁচা প্রেম নয় আর তোমার জায়গায় প্রেম হচ্ছে কাঁচা সেদিনের কথা মনে পড়ে ওরে নামে যাহার প্রহ্লাদ ছিল ওরে নামে যাহার প্রহ্লাদ ছিল ওরে সত্য যুগে ভাই ওরে ভগবানের প্রেমে পাগল হইল ওরে দিরানা দিরানা দেরে নানা তোমায় বলে যায় এক অসুরের ঔরসজাত সন্তান নাম হলো প্রহ্লাদ সত্য যুগে হিরণ্যকশিপুর পিতা আর কয়াধুর জননী কয়াধুরের গর্ভে এমন ভক্ত ছেলে জন্ম হলো নাম হলো প্রহ্লাদ ছেলে শৈশবকাল যখনই এসেছে ওরে ভগবানের গুণগান রে ভগবানের গুণগান রে প্রহ্লাদ প্রতিক্ষণে এই ভগবানের গুণগানে সেই জন্য যায় ওরে পিতা হিরণ্যকশিপুর সইতে পারে না একদিনে বলে ওরে প্রহ্লাদ শরীরে বাছা ধর আমার গৃহে থাকতে গেলে সন্ধ্যায় এখন ওই ভগবানের গুণগানে ত্যাগ করতে হবে তবে ছেলে আমার ঘরে থাকতে পারিবে বলে ওগো পিতা কহি তোমার ঠাই
এই নারায়ণের ছাড়াই আমি বুঝতে পারি না। হিরণ্যকশিপুর সেদিন কয়া ধরে ডাকে দিল, ওগো মাসিমণিরা পালিয়ে না, বল করবো পালিয়ে না। শোনো শোনো কয়া ধুর, শোনো কথা ভালো কয়া ধুর। এই ছেলে যদি ওই ঠাকুরের গুণগান ভগবানের গুণগান বন্ধ না করে, এই ছেলেকে খাবার দেবে না, খেতে দেবে না। ওরে খাবারের বদলে মুখে বিষ তুলে দেবে, খাবারের বদলে বিষ তুলে দেবে। ওরে স্বামীর কথা সতী জমি দেবে, ওরে খাবারের বদলে মুখে বিষ তুলে দেবে। কয়া ধুর মনে মনে ভাবছে, তাই তো আমি পতিব্রতা সতী, স্বামীর কথা আমাকে রাখতে হবে। স্বামী বলেছে প্রহ্লাদকে দিতে গেলে খাবারে বিষ মেখে প্রহ্লাদকে খাওয়াও। স্বামী যা তোমাকে আদেশ দেবে তোমায় তাই করতে হবে। একদিন দুপুরবেলা রান্না হয়ে গেল, কয়াধুর জননী অন্যে বিষ ছেলে মেখে প্রহ্লাদকে ডাকছে, প্রহ্লাদ। ছুটে এসে ছেলে মায়ের সামনে ডাকছে, মা বড় খিদে পেয়েছে, মা আমায় খেতে দাও। ওই বিষ মাখা অন্ন কয়াধুর হাতে নিয়ে প্রহ্লাদের বদনে যে দিতে যাচ্ছে, আর মায়ের ওরে দুনয়নে ধারা ঝরেই চলে, দুনয়নে ধারা ঝরেই চলে। প্রহ্লাদ বলে, মা কাঁদো কিসের জন্য? ওরে দুনয়ন ধারা বয়ে চলে। প্রহ্লাদ বলছে, মা তোমার চোখে জল কেন? কয়াধুর বলছে, বাবা রে তুই বাবার কথা শুনিস নে, তুই ঠাকুরের গুণগান করিস। এই বিষ মাখা অন্ন তোর পিতার আদেশে তোর মুখে দিতে বলেছে, বলে দাও মা, বড় খিদে পেয়েছে দাও। এই বলে প্রহ্লাদ আমার মায়ের সামনে গেল, ওরে মায়ের সামনে গেল, ধীরা ধীরা না না না। জয় জনার্দন বলে ছেলে হা করে দাঁড়ালো, ওরে হা করে দাঁড়ালো, ধীরা ধীরা না না না। ওই বিষ মাখায় অন্ন যখন মুখে দিতে যাই, ওরে মুখে দিতে যাই, ধীরা ধীরা না না না। অমনি আমার ভগবান আর কি থাকে চাই, ওরে আর কি থাকে তাই, ধীরা ধীরা না না না। তাড়াতাড়ি সেই ভগবান ওই না দয়াল হরি, ওরে ভক্তের টানে নেমে এলো তাড়াতাড়ি করি। এবার প্রহ্লাদের পাশে আমার যতনে দাঁড়ায়, প্রহ্লাদের বদন খানা ঘুরাইয়ে দেয়, প্রহ্লাদের বদন খানা ঘুরাইয়ে দিল। মায়ের কাছে ভগবান হা করে দাঁড়ালো, ওরে মায়ের কাছে ভগবান হা করে দাঁড়ায়। ধরে জননী আমার অন্ন দিতে যায়, অন্ন দিতে গিয়ে সতী নয়নে দেখেছে এত সুন্দর বদন, বলে কারে বা হয়েছে। এত সুন্দর বদন, প্রহ্লাদের তো এত সুন্দর রূপ নয়। প্রহ্লাদ বলে রে বাবা প্রহ্লাদ, এটা কার বদন হলো? ওরে আমার সম্মুখে চাই হা করে দাঁড়ালো। প্রহ্লাদ বলছে, মাগো আমি তো, আর কি আছে বলো? আমার সে যুগের কেমন ভক্তি সন্তান দেখো, কেমন ভক্তি মধ্যে নারী দেখো। যার যাকে ভগবান পাশে দাঁড়ালো, ওরে ভক্তের টানে ভগবান নিজেই বিষ খাই। ওরে আমার যুগে কেমন ছিল ভেবে দেখো, কেমন ভক্তি ছিল। স্বয়ং ভগবান যার টান এসেছে, প্রহ্লাদের বদন ঘুরিয়ে ভগবান নিজে হা করে বলছে, দে মা খাবার দে। মহামান্য জনকট, আর কি কবি বানাবো না বল করব? যা বলবেন বল। বাহ, আহা, এই দেখুন এই কাল আর সেই কাল, সব কাল একে একে চলে যাবে। সত্য গেছে, ত্রেতা গেছে, দ্রাপর গেছে, এই কলিও একদিন চলে যাবে। সত্যের সন্ধানে কেউ রবে না। আজকে আপনি আছেন, আমি আছি, কালের প্রাককালে কালের নিয়মে সবাইকে যেতে হবে, কেউ থাকবে না।
কারণ আমি বলছি না, কবি বলছেন জন্মাইলে মরিতে হবে অমরকে কথা, জন্ম হলে মৃত্যু আসবেই। মায়ার জগৎ, মায়াতে আবদ্ধ। হ্যাঁ, কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে কলিকালে যার জন্য মানুষের এত কষ্ট। কেন কষ্ট? এরা ভগবানকে ভুলে যাচ্ছে, ঈশ্বরকে ভুলে যাচ্ছে, খোদাকে ভুলে যাচ্ছে। মোহে, অন্ধকার মোহে, অহংকারে, অর্থের লোভে। না, ভগবান কালে বাপত্য সম্পত্তি নয় যে তাকে ধরে রাখা যাবে। যে তাই হয়তো রাবণের রাজা, যার ঘরে ৩৩ কোটি দেবদেবী বাঁধা ছিল, তবু তিনি মৃত্যুকে রক্ষা করতে পারলেন না। মৃত্যু আসবেই, জন্ম হলেই আসবে। এই জগৎ হচ্ছে মর জগৎ, এই জগৎটা হচ্ছে মর জগৎ। কবিগানের যা অনেক কিছু নীতি অনুসারে এখনো অনেক বলার ছিল বাবা, যাই হোক রাত্রি হয়েছে।